ওইদিকে দেখুন, ওইদিকে দেখুন নৌকা দাঁড়িয়ে আছেন, হালি সহ দক্ষিণা কালীবাড়ি। এই দেখুন কত লোক পিকনিক করতে এসছে। এই দেখুন জায়গাটা, দেখুন দারুণ জায়গা। দেখুন আপনারা দেখেছেন এত সুন্দর জায়গা? দেখুন আপনারা আসুন, দেখুন গঙ্গাটা দেখুন, গঙ্গাটা দেখুন, মা গঙ্গা হুগলি নদী বলে এটা। মা গঙ্গা হুগলি নদী। দেখুন বন্ধুরা, দেখুন আমি আজকে এসেছি এখানে বেড়াতে। আপনারা চলে আসুন, সবাই চলে আসুন এখানে এবার নিয়ে আসতে তো ওদিক থেকে দক্ষিণা মন্দির দেখুন। দেখুন আপনারা এত সুন্দর জায়গা কেউ দেখেছেন? দেখুন, এই দেখুন জল ছেঁচছে, এইদিকে সবাই পিকনিক করতে। সেই যে ঘাটে নৌকা বাঁধা, দারুণ লাগছে, দারুণ। দেখুন তো বন্ধুরা, এরকম জায়গায় যদি আসা যায়, এই কনকনে ঠান্ডা পড়েছে যা, এই ঠান্ডায় যদি আসা যায় কীরকম লাগবে আপনারাই বলুন, কমেন্ট করুন। লাইক, সাবস্ক্রাইবার আর বেল আইকনটা টিপে দিন। আপনারা থাকেন আমার সঙ্গে, আপনাদের সাথে নতুন নতুন জায়গা শেয়ার করব আরও। এই দেখুন মাছ ধরছে, দেখুন জল ছেঁচে এই পার থেকে এই যে জল ছেঁচছে, এই যে দেখুন জল ছেঁচছে, দেখেছেন? আমি এসছি আজকের এখানে বেড়াতে, ঠিক আছে? দেখুন গঙ্গার ঘাটে নৌকা বাঁধা, এত সুন্দর জায়গা, কেউ দেখলে থাকতে পারে? দেখুন, ওই দেখুন কাদের একটা গরু বাঁধা আছে ঘাটে। আচ্ছা, যাই ওইদিকে উঠে যাই। দেখুন তো দেশি মুরগি কিরকম চড়ছে, বাহ খুব ভালো লাগছে। দেশি মুরগি দেখুন তো কি সুন্দর চড়ছে। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, দেখুন এই দেখুন গরু, দেশি মুরগি, দেখুন হেভি লাগছে। এরকম জায়গায় এই দেখুন পিকনিক করছে, দেখেছি পিকনিক করছে, এই দেখুন পিকনিক করছে। আমরা এসছি এখানে বেড়াতে, এইসব দেখতে। আমি এই টোটোটায় করে এসছি, বুক করে এসছি টোটোটাকে নিয়ে। আর যারা হচ্ছে কে গঙ্গায় ঠাকুর ভাসান দিতে আসে, এই যে ঠাকুরগুলো এনে রেখে দিয়েছে, ঠাকুরগুলো এনে রেখে দিয়েছে, এই গঙ্গার পাড়ে বসিয়ে দিয়ে গেছে। এই যে গঙ্গার পাড়ে ঠাকুরগুলো এনে এই যে বসিয়ে দিয়ে গেছে। দেখুন এই যে মা কালী, এই যে আরও অনেক ঠাকুর আছে এখানটায়। দেখুন অনেক ঠাকুর এখানে বসিয়ে দিয়ে গেছে, যেইগুলো মানে বিসর্জন দেয়, ঘাটে নোংরা হবে সেই জন্য ওপরে তুলে দিয়ে গেছে। এইখানে কাজ হচ্ছে, আর অন্য নতুন কিছু যদি হয়, গঙ্গার পাড় বাঁধিয়ে অনেক কিছু তো করছে। এই যে মা কালী, ভাসিয়ে দেওয়ার পর আর কিছুই থাকে না, কাটামোই পড়ে থাকে। ওই যে গঙ্গায় নৌকা বাঁধা আছে, যেগুলো নৌকায় বাঁধা আছে সেই নৌকাগুলো পাড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে ধারে। এই যে এইগুলো হচ্ছে নৌকাগুলো বেঁধে রেখে দিয়েছে, এগুলো আর চলবে না এখন, নৌকায় পাড়ি দিয়ে বেঁধে। এই দেখুন গরু এসছে, ওই তো গরু এসছে, দেখুন গরু কি খাচ্ছে, ওইখানে কি পেয়েছে সেটাই খাচ্ছে। গাছের গোড়ায় কে আবার মা দুর্গার মূর্তি লাগিয়ে রেখে দিয়েছে। বাহ, এটা হচ্ছে বট গাছ নাকি কাঁঠাল গাছ? কাঁঠাল গাছ, সরি কাঁঠাল গাছ। এটা গাছ কি আর চিনি, কলকাতা শহরে থেকে আর গাছ আর কোথায় চিনলাম? আমরা গাছপালা চিনি না। এই বাবু ঘুরতে এসছিস? চলো কোথায় আর যাই। এই গাছপালা দেখুন কত সুন্দর লাগছে,
ঠাকুরের মন্দিরের দিকে যাচ্ছি এখন। এখানে একটা কালী মন্দির এইটা আছে, হচ্ছে রানী রাসমণির স্থানের রানী রাসমণি স্নানের ঘাট। এখানে স্নান করতো ঠিক রানী আছে, রাসমণি। তাহলে শুনছেন রানী রাসমণি স্নান করতো। এখানে হচ্ছে এখানে একটা গোপাল ঠাকুর আছে। বাহ, গোপালটা তো হেভি গোপাল। এই যে ঘাটটা দেখো, ঘাটটা এই এই ঘাটে হচ্ছে রানী রাসমণি চান করতেন। দেখুন স্নানের ঘাটটা মনে হয় নতুন করে আবার বাঁধাচ্ছে। এই দেখুন ঢালাই করা, এই যে তৈরি হচ্ছে আবার করে। এই রানী রাসমণির ঘাট, এটা গঙ্গাটা দেখুন, গঙ্গাটা দেখুন, বিশাল বড় গঙ্গা। এই যে মন্দির, মন্দিরটা দেখাই আপনাদের। এখানে দেখুন গোপাল ঠাকুরটা, একজন গোপাল নিয়ে বসে আছে এই মাসিমা। এই যে গোপাল, গোপালটাকে দেখুন। এই দেখুন মন্দির, এই যে মন্দির, এই যে মন্দির, কালী মন্দির দেখুন। কালী মন্দিরটা দেখুন। এই হচ্ছে শিব মন্দির, ওই একটা মন্দির। এই যে দোকানপাট বসেছে, এই যে তুলসী গাছ। এই সবাই বসে আছে। এই যে মন্দিরটা দেখুন, দারুণ লাগছে মন্দিরটা। হচ্ছে রানী রাসমণি ঘাটের কাছে যে ছোটোখাটো দোকান বসেছে, এই যে চায়ের দোকান, এই যে ফুচকা, 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 এই ফুচকা শুধু খেতেই ভাল লাগে। এইটাকে বলে ফুচকা গ্রাম। ফুচকা গ্রামের এখান থেকে এখানে কাছাকাছি। এগুলো কি পাপড়ি? পাপড়ি, পাপড়ি চাট। এখানে পাপড়ি চাট কত করে? হ্যাঁ, এই যে গঙ্গার ঘাটে দেখুন, এখানে আর একটা ঘাট, ওই একই গঙ্গা, এখানে ভাগ হয়ে আর একটা ঘাট এসছে। এই যে আসল মায়ের মন্দির হচ্ছে এই মন্দিরটা। ওইটা একটা মন্দির, এটাও একটা মন্দির। দ্বিতীয় আমাদের মানে এইটাই সম্ভবত প্রথম দক্ষিণেশ্বর মন্দির আমাদের এখানে হয়েছে। এটা প্রথম মন্দির, আর পরে হয়েছে মনে আমাদের হয় ওইটা কলকাতায় কিন্তু দক্ষিণেশ্বর সবাই এখন মন্দির। ওইটাকে প্রথম বলে, যেহেতু মানে ওইটা এইটাই কলকাতা- প্রথম হয়েছিল প্রতিষ্ঠিত, তারপরে দক্ষিণেশ্বরটা পরে হয়েছে। এবার চলো ভিতরে। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। এই যে আমাদের গাইড দাদা বলে বলে নিয়ে যাচ্ছে, আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। আপনারা যখন আসবেন এনার টোটোতে আসবেন, আসলে ইনি সব গাইড করে নিয়ে যাবেন। এনার টোটো, এনার নাম্বার সব দিয়ে দেব, আপনারা এসে এনার সাথে যোগাযোগ করবেন। দেখুন মন্দিরটা, হ্যাঁ মন্দির চত্বরটা দেখেছেন? দেখুন ঠাকুরের মন্দিরটা। দেখুন মন্দিরটা কত সুন্দর। এখানে ভোগ প্রসাদও আছে, হয় মনে হয় কোনো অনুষ্ঠানে তখন এই ভোগ হয়, তখন ওপরে উঠে ভোগ খেতে। এই যে ভোগের জায়গায়, যে এখানে বসে ভোগ খায় সব, এখানে বসে ভোগ খায়। এই যে এইখানটায় হচ্ছে ভোগ রান্না হয়, এই যে ভোগ রান্নার জায়গা, ভোগ রান্না হয় ওখানে, খাওয়ানো হয়। এই যে খাওয়ানো হয় ওখানে, আর এখানটায় রান্না হয়। এই যে এখানে রান্না হয়, আর ওই যে ওইখানে খাওয়ানো হয়। এটা হচ্ছে ভোগের জায়গা। এখান থেকে ওই যে
ওই সামনে যাও। এখন বন্ধ আছে মন্দিরটা। এই যে ঘর হচ্ছে, সন্ধিও ঘর হচ্ছে। এইটা হ্যাঁ, এখানে তোমার যোগ্য হয়, ওই যে তোমার যোগ্য উনুন। যজ্ঞের উনুন। এই সামনে উৎসব আছে না? এইগুলো হচ্ছে কি টয়লেট বাথরুম। আর এইখানটা হচ্ছে কি এই যে ভোগ খাওয়ার আগে এখানে থালা বাসন ধোয়, হাত ধোয়, এইসব। এই পুরো আশ্রমের এরিয়া এটা। এটা মন্দির। এখন মন্দির বন্ধ আছে। চলুন তাহলে বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের পরের নেক্সট ভিডিওতে। এখন বাই। এখন আমি ফিরছি বাড়িতে। আপনার নেক্সট ভিডিওতে আবার কোথাও গেলে আপনাদের সাথে শেয়ার করব। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন। বাই।